ঠিক আছে। তো এই প্ল্যানটাতে দেখেন, আমি আজকে কিছু আপনাদের বেসিক জিনিস দেখাবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্ল্যান আমরা করেছি। তো এখন আমাদেরকে কী করতে হবে, এটারই আরেকটা ডুপ্লিকেট নিজেদের মতো করে চিন্তা করে এই রিকোয়ারমেন্টসগুলো অনুযায়ী, যেমন দুইটা বেডের সাথে অ্যাটাচড টয়লেট থাকবে, বারান্দা থাকবে, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, বারান্দা থাকবে, গেস্ট রুম থাকবে, একটা ফ্যামিলি লিভিং থাকবে, এবং বারান্দার বড় স্পেস, বারান্দাগুলো একটু বড় বড় হবে, ঠিক আছে। আর 4টা রেফ্রিজারেটর মানে 4টা ফ্রিজ রাখার স্পেস লাগবে। তারপরে সবগুলো জ্বালানার উইন্ডোগুলো একটু বড় বড় হবে। তো এগুলো হচ্ছে ওনার রিকোয়ারমেন্টস। তো ওনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা হচ্ছে এটা একটা করেছে স্যার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মাঝখানের কিছু কিছু ওয়াল বাদ দিব। হ্যাঁ, যে ডিজাইনের যে বিষয়গুলো আছে 4টা, সেই 4টা থিওরি নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে হিউম্যানিটি, দ্বিতীয়ত হচ্ছে আপনার মানে সায়েন্স, যেটাকে বলি সায়েন্স, তৃতীয়ত বলি হচ্ছে আমরা যেটাকে আর্ট, এবং কি টেকনোলজি। তো 4টা বিষয়ে মাথায় রেখে আমরা কাজ করব। তো আমি আজকে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আমরা ডোর তৈরি করি। হ্যাঁ, কয়েকভাবে করা যায়, তার ভিতরে আমি একটা ওয়ে দেখাচ্ছি। দেখেন, এই ডোরটা কেটে দিচ্ছি, ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো একটু ওয়েট করলাম। তো দেখেন, এই ডোরটা করার জন্য আসলে ডোর আমরা অনেকভাবে করতে পারি। হ্যাঁ, আমি আরও কিছু প্ল্যান দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো আসলে ওপেন ফাইল করি। আপনারা ডোরটা অনেকভাবেই করা যায়। এটাকে আমি কেটে দিচ্ছি না, একটা ফাইল ওপেন করছি। দেখেন, দেখেন আজকে কিছু হচ্ছে রুলস লিখে নেন, ঠিক আছে। প্রথম দেখেন, আমি রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, এই মানে দেখানোর জন্য সেটা করতেছি। হ্যাঁ, এই ওয়ালটা হচ্ছে 5 ইঞ্চি। তো একটা 5 ইঞ্চির, দেখেন একটা 5 ইঞ্চির নিজেদের মতো করে একটা শেপ নিলাম রেক্ট্যাঙ্গুলার, তাই না? হ্যালো, শুনতেছেন? তারপর দেখেন আবারও এই যে এটার একটু বেস করে, মানে নিজেদের অনুমান করে আবারও হচ্ছে এটি এইখান থেকে এতটুকুর একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এই দুইটা রেক্ট্যাঙ্গুলার দিয়েই আমরা একটু ডোর বানাতে পারবো। দেখেন, তো এটা নিলাম না, এটা নেওয়ার পরে এটা এখন ওই পাশটাতে দিতে হবে। তার জন্য আপনি কাজ করতে পারেন, এটাকে ব্লক করে নিতে পারেন। আর এটা মানে কমানো যাবে না, বাড়ানো যাবে না। বি এন্টার দিলাম। হ্যাঁ, এই যে দেখেন ব্লক ডেফিনেশন, এখানে যে কোনো একটি নাম দিতে পারি ব্লকের। আমি জি দিয়ে দিচ্ছি, বা হচ্ছে ডোর দিচ্ছি। হ্যাঁ, ডোর হচ্ছে, এটা হচ্ছে পাল্লা, আসলে ডোর পি দিলাম। তো ডোর পি দিয়ে ওকে দিলাম। হ্যাঁ, এটা দেন ব্লক হয়ে গেছে। তো একটা যেগুলো সিলেক্ট করে, হ্যাঁ 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 মানে ব্লক করে নিলাম, এটা আটকিয়ে নিলাম আর কি। আগে তো ছিল দুইটাই মানে সারফেস, এখন একটা চলে আসছে। ক্লিক করলে দেখেন যে কোনো মানে টোটালটা একটা অবজেক্ট হয়ে গেছে, মানে একটা ভিতরে একটা অ্যাডজাস্টেবল হয়ে গেছে, তাই না? বিষয়টা কি বুঝছেন? হ্যালো, হ্যাঁ এই তো। তারপরে এটা হচ্ছে, দেখেন এটাকে আমরা মিরর করব, মানে এটার আরেকটা প্রতিচ্ছবি আমরা এই পাশটাতে দেখব। দেখুন, এই যে মিররে ক্লিক করলাম, তাই না? হ্যালো, এই মিররটাতে ক্লিক করলাম, দেখেন আবার ক্লিক করছি, তারপরে অবজেক্ট সিলেক্ট করলাম, আমি কোনটাকে মিরর করতে চাই, তারপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখুন আমি এই নিচের কর্নারটা বলে দিলাম। দেখেন এখন কিন্তু আপনার একটা ছবি এই পাশে চলে আসছে, তাই না? এই পাশে চলে আসছে। তো এখন আমি আবার যদি এন্টার দিই, দেখেন
বা একটা মাউস পয়েন্ট ক্লিক করি, এই পাশে হচ্ছে এই যে ইয়েস অর নো লেখা আসছে, দেখছেন? আমি যদি ইয়েস করি শুধু একটা থাকবে, একটা চলে যাবে, আর যদি নো দিই তাহলে দেখেন দুইটাই থাকবে আমার, ঠিক আছে? তো এটাকে সিলেক্ট করলাম, এই যে মুভ কমান্ড এইখানেও আছে, আমি কিবোর্ডে যদি এম এন্টার দিই তাহলেও মুভ হবে, বুঝছেন? এটাকে মুভ করে আমি এই পাশের ওয়ালটাতে নিয়ে আসলাম, মানে দুইটা পাল্লা তৈরি করলাম জাস্ট, ঠিক আছে? বুঝছেন? মানে দুইটা পাল্লা। তারপরে হচ্ছে লাইন কমান্ড নিলাম, যেটা মিরর করলাম সেটা আবার বাম সাইডে নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দেখেন লাইন কমান্ড নিলাম, এই যে এটার মাথাটা ধরলাম, মাথাটা ধরে আমি অনেকটুকু টেনে দিলাম সোজা বরাবর, একদম সোজা বরাবর, ঠিক আছে? তারপরে ইএসসি চেপে বের হয়ে গেলাম, হ্যাঁ, কিবোর্ডের ইএসসি চেপে বের হয়ে গেলাম। তারপরে দেখেন এখানে সার্কেল আছে, সার্কেলটাকে ক্লিক করলাম, তারপর দেখেন এই যেটার মাথাটা আছে এটাতে ক্লিক করলাম, তারপরে এই যে এটার মাথাতে ছেড়ে দিলাম, হ্যাঁ। তারপর দেখেন এটা কিন্তু কমে গেছে, তাই না? এখন এটাতে আমি বড় করে দিলাম লাইনটা, ঠিক আছে? হ্যালো, লাইনটা বড় করে দিলাম। এখন দেখেন টিয়ার মানে আমরা ট্রিম করব, হ্যাঁ। এখন আমরা ট্রিম করে দিলে কিন্তু টি আর 1 ইন্টার 2 ইন্টার দুইটা ইন্টার দিবেন, তারপরে নিজেদের মতো করে এটাকে কেটে ফেলবো, মানে সার্কেলের যে বাহিরের অংশটা, তাহলে কিন্তু একটা ডোর হয়ে গেল। ও আচ্ছা, আমরা ওইটা পরে একটা সার্কেল নিয়েছি, তাই তো? হ্যাঁ, দুইটা পাল্লা বানানোর পরে একটা লাইন কমান্ড নিলাম, তারপর হচ্ছে দেখেন এই তো এই যে একটা ডোর কিন্তু ইজিলি ভাবে আমাদের হয়ে গেল, ঠিক আছে না? এখন আমরা যেটা করতে পারি, যদি দেখেন এটাকে যদি ব্লক করে দেই তাহলে এটা আর চেঞ্জ করবো না, মানে এটা অনেক জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো এরকম ডোর, ঠিক আছে? সব দেখেন ডোরটা সিলেক্ট করলাম, তারপরে বি এন্টার দিলাম, তারপর লিখবো ডোর, DOOR, এই যে এখানে নেমের জায়গায় ডোর লিখলাম, পরে ওকে করে দিলাম। ডোর অলরেডি আছে, অলরেডি হ্যাঁ নাম আছে একটা, ডোর এফ দিলাম, এই তো ব্লক হয়ে গেছে, দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে। এভাবে ডোর বানাবো। আর উইন্ডোটা যেটা করি আমরা অনেকে অনেকভাবে ডিজাইন করে, দেখুন এইখানে যেটা করছে আমি সেটা দেখাচ্ছি আজকে। এইখানে যেভাবে করছে দেখেন, এই উইন্ডোটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। উইন্ডোটা শুধু লাইন কমান্ড দিয়ে করে, এটা দিয়েও করা যায়, মানে কয়েকভাবে করা যায়। তাড়াতাড়ির জন্য আপনার এখানে কিছু প্রপার্টিসের বিষয় আছে, ইনসার্টের বা এই যে সাইড প্ল্যানের এখানে বিষয় আছে, আপনি ইজি হয় একটু ইয়ার করে, মানে মাল্টি লাইন করে, কিন্তু মাল্টি লাইন করে আমরা করব না। আচ্ছা, আগে কি এই ডোর উইন্ডোটা শিখবো, পরে হচ্ছে সাইজটা দেখবো, তাই তো? সাইজটা পরে তো দেখা যাবে। হ্যাঁ, আপনি তো এটাতে ডিজাইন পরে করতে পারবেন, তাই না? দেখেন আমি আগে উইন্ডোটা সিলেক্ট করছি, কিভাবে আকারটা, হ্যাঁ এই দেখেন একটা কিন্তু উইন্ডো হয়ে গেল, একটা উইন্ডো হয়ে গেল, কিন্তু আমরা কি করব, এটার সাথে ম্যাচিং করব কালারটা, তাই না? সেজন্য এমএ এন্টার, দেখেন এটাকে সিলেক্ট করলাম, এই তিনটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন উইন্ডোর ম্যাচিংটা কিন্তু হয়ে গেছে, এইটা কালার এটা হয়ে গেছে, তাই না? মানে উইন্ডো আর ডোর আমরা কীভাবে করি আসলে, আবার আরেকভাবে করা যায় মাল্টি লাইন করে, সেটার সময়ের সাপেক্ষ। দেখেন এমএনএল দিলাম, সেটা হচ্ছে দেখেন এখানে মাল্টি লাইনটা আমাকে আগেই করে দিতে হয় আর কি, ঠিক আছে? এখানে মাল্টি লাইনটা আগে করে তারপরে আপনার এখানে করতে হয়, অটোক্যাডে ভালোভাবে দিয়ে আছে, তারপরে এদিকেও করা যায়, তো মাল্টি লাইন করে কাজ করা সেটাও করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে এভাবে সহজভাবে করে ফেলেন, পরে হচ্ছে আপনি ম্যাচিং করে নেবেন, ঠিক আছে? তো এইখানে আরেকটা ডোর নিয়ে এসেছি, দেখেন আসলে ডোর অনেকভাবে তৈরি করা যায়, এটাও একটা ডোর, তিনটা, এদিকে আছে 3, তারপরে আবার উপরের দিকে যাবো কত 2,
এভাবে আসলে আপনার করা লাগছে আর কি। এদিকে দেখেন, এদিকে হচ্ছে 4, তারপরে এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 1, তারপরে এটা 5 ইঞ্চিতে মিলিয়ে দিলাম। এই দেখছেন এরকম হয়ে গেছে না? এই যে নিচেরটার মতো, প্রথমে লম্বা একটা লাইন 5 ইঞ্চি, তারপরে 4 ইঞ্চি, তারপরে হচ্ছে 3 ইঞ্চি। এটা হচ্ছে ব্লক করে দেবো আবার, বি এন্টার দিয়ে যে কোনো নাম দিতে পারি। এটা হচ্ছে ডোর, ডোর এ, ডোরে ডোরে দিলাম, দেখেন একটা ব্লক হয়ে গেছে। এখন ব্লক অবস্থায় কিন্তু আমরা কাজ করতে পারি না।